Hello बच्चों, let's see the question. কি দেওয়া রয়েছে? On the set R of real numbers, the relation rho is defined by x rho y, যেখানে কিনা x y টা belongs to R, right? তো এর মধ্যে কোন অপশনটা ট্রু হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো তার জন্য কি দেওয়া ফার্স্ট অপশন, if mod of x minus y less than 2, then rho is reflexive but neither symmetric nor transitive. তো আমরা অপশন এটাকে অ্যানালাইসিস করলাম, সলিউশন। তো এটা আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি যেটা ট্রু হবে কিনা। তার জন্য কি করতে হবে? তো দেওয়া রয়েছে কি এক্স মাইনাস ওয়াইটা লেস দেন টু, মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন টু। তো এটা কি ইমপ্লাই করবে মড অফ এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো লেস দেন টু। তো ট্রু, রিফ্লেক্সিভ তো হয়ে গেল। এরপর আমাদেরকে দেখতে হবে কি না সিমেট্রি হবে কিনা, রাইট? তার জন্য কি নিদা নিদার সিমেট্রিক নট ট্রান্সিটিভ বলেছে। তো মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন টু যদি হয় ইমপ্লাই করবে কি মড অফ ওয়াই মাইনাস এক্স লেস দেন টু হবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব? মড অফ মাইনাস থাকলো, মড অফ মাইনাস এক্স মানে কি যাবে, সেটা মড অফ এক্স হয়ে যাবে। তো এটা সেম থাকলো লেস দেন টু। তো এটা কি হয়ে যাচ্ছে, ইমপ্লাই হচ্ছে ট্রানজিটিভ। তার মানে সরি ট্রানজিটিভ সিমেট্রিক, সরি এটা কিন্তু সিমেট্রিক হয়ে গেল, তাই তো? তো যেহেতু এটা সিমেট্রিক হয়ে গেল, বাট এখানে কি বলেছিল নেইদার সিমেট্রিক, তো সিমেট্রিক হবে না বলেছিল, বাট এখানে সিমেট্রিক কিন্তু হচ্ছে। তার মানে এই অপশনটা কি হয়ে গেল, ভুল। তো অপশন এটা ভুল হলো, বা এখানে লিখছি এখন এটা হচ্ছে যে ভুল। এরপর আমরা অপশন বি চেক করব। কি দেওয়া রয়েছে দেখো, অপশন বি দেওয়া রয়েছে ইফ এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইটা যদি লেস দেন টু হয় দেন রো ইজ রিফ্লেক্সিভ। তো অবভিয়াসলি এটা আমরা আগের থেকে দেখতে পারি এক্স মাইনাস ওয়াই মানে কি এক্স মাইনাস এক্স। তো এটা কি আসছে এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো লেস দেন টু। তো এটা ট্রু, রিফ্লেক্সিভ তো হয়েই গেল। অ্যান্ড সিমেট্রিক, এটাকে সিমেট্রিক হবে বলছে। দেখো এক্স মাইনাস ওয়াই লেস দেন টু দেওয়া রয়েছে, লেট এক্স ইজ ইকুয়ালস টু টু, ওয়াই ইকুয়ালস টু সেভেন। ঠিক আছে, তাহলে কি পাবো আমরা? অতএব টু মাইনাস সেভেন ইজ ইকুয়ালস টু মাইনাস ফাইভ লেস দেন টু। বাট ওয়াই মাইনাস এক্স যদি আমরা করি, তো এক্স মাইনাস ওয়াই তো বিলং করছে, বাট সেভেন মাইনাস টু ইজ ইকুয়ালস টু ফাইভ হুইচ ইজ নট লেস দেন টু। তো টু কমা সেভেন বিলংস টু রো, বাট সেভেন কমা টু, সেভেন কমা টু ডাজ নট বিলংস টু রো। তো এটা কি হলো নট সিমেট্রিক। তো নট সিমেট্রিক যেহেতু হয়ে গেছে, তার মানে এখানে কি বলেছিল সিমেট্রিক হবে, বাট এটা নট সিমেট্রিক, তার মানে এটাও ফুল অপশনটাও। ঠিক আছে, নেক্সট অপশন থ্রি দেখবো এরপরে আমরা। তো অপশন সি চলো, কি আছে অপশন সি? অপশন সি রয়েছে মড অফ এক্স যদি গ্রেটার দেন ওয়াই ওয়াই হয়, তাহলে ওটা রিফ্লেক্সিভ হবে অ্যান্ড ট্রানজিটিভ হবে, বাট সিমেট্রিক হবে না। দেখা যাক মড অফ এক্সটা কি বলেছে, গ্রেটার ইকুয়ালস টু ওয়াই দেওয়া রয়েছে। তো তাহলে এটা কি হবে বলেছে, না এটা রিফ্লেক্সিভ হবে বলেছে। অবভিয়াসলি মড অফ এক্স গ্রেটার অর ইকুয়ালস টু মড অফ এক্স, সরি এক্স। তো এটা তো অলওয়েজ ট্রু, তো রিফ্লেক্সিভ তো হয়েই গেল। এরপর কি বলেছে না ট্রানজিটিভ হবে বলেছে এটাকে। তো মনে করো লেট লেট এক্স ইজ ইকুয়ালস টু কত নিতে পারি আমরা, কোনো একটা নাম্বার নিয়ে দেখা যাক যেটা কিনা আমাদের এক্সটা এক্স ওয়াই এবং ওয়াই জেডটা থাকবে, বাট এক্স জেডটা এর মধ্যে হোল্ড করবে না, রাইট? তো এটাকে ফেল করবে বেসিক্যালি। তো তার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি এটাকে। তার জন্য আমরা কি নেবো না, এক্সট্রা মনে করো থ্রি, ওয়াইটা মনে করো মাইনাস সেভেন, এবং জেডটা একটা কোনো একটা নাম্বার নিয়ে নাও যেটা মানে মাঝে থাকবে। তো এটা ফাইভ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে কি হয়ে যাচ্ছে না মড অফ এক্স, মড অফ থ্রিটা কি না গ্রেটার অর ইকুয়ালস টু মাইনাস সেভেন, ট্রু। অ্যান্ড মড অফ মাইনাস সেভেন গ্রেটার অর ইকুয়ালস টু, মড অফ মাইনাস সেভেন ইজ গ্রেটার ইকুয়ালস টু ফাইভ। কারণ কি মড অফ মাইনাস সেভেন মানে সেভেন, সেভেনটা ফাইভের থেকে অবশ্যই বড়। বাট এক্স কমা জেড দ্যাট ইজ মড অফ এক্স, তো মড অফ থ্রি ইজ নট গ্রেটার ইকুয়ালস টু ফাইভ। তো এটা কিন্তু ফলস হয়ে গেল। তার মানে কি হয়ে গেল, নট ট্রানজিটিভ। বাট এটা আমরা বলেছিলাম ট্রানজিটিভ হবে, কিন্তু এটা ট্রানজিটিভ হলো না। তো এটা দেখার জন্য আমাদের সিম্পলি একটা এক্সাম্পল কনস্ট্রাক্ট করতে হবে। তো এক্সাম্পল কনস্ট্রাক্ট করলে কিন্তু আমরা ইজিলি এটাকে ফেল করে দিতে পারবো, ঠিক আছে? তো বাকি রইলো কি অপশন ডি, তেমন অবশ্যই অপশন ডিটা কি হবে, ট্রু হতে হবে। তো চলো সেটা আমরা প্রুফ করে দেখে নিচ্ছি যে অপশন ডিটা ট্রু হচ্ছে কিনা। কি দেওয়া রয়েছে অপশন ডি দেখো, এক্স গ্রেটার দেন, ইফ এক্স গ্রেটার দেন মড ওয়াই, তো এখানে কিন্তু একটু উল্টো দেওয়া রয়েছে, রাইট? দেন রো ইজ ট্রানজিটিভ বাট নিদার রিফ্লেক্সিভ নট সিমেট্রিক। তো রিফ্লেক্সিভ তো হচ্ছে না ক্লিয়ারলি। এক্স গ্রেটার দেন মড অফ এক্স, এটা কখনো হতে পারে? ধরো টু গ্রেটার দেন টু তুমি যদি বলো, এটা কি, এটা তো অলওয়েজ ফলস, তাই না? দুই তো দুইয়ের সঙ্গে বড় কিভাবে, দুই তো দুইয়ের সমান হবে।
তো সিমিলারলি কোনো নাম্বার থেকে বড় হতে পারবে না, তো এটা ফলস, তো নট রিফ্লেক্সিভ। সিমেট্রিক যদি আমরা দেখি, তো এক্স গ্রেটার দেন মড ওয়াই, তো এটা ইমপ্লাই করবে কি, এটা ইমপ্লাই কি করবে যে আমাদের মড অফ ওয়াই গ্রেটার দেন এক্স, এটা তো অলওয়েজ ট্রু হতেই পারবে না, তো তখন এটা কি হলো নট ট্রানজিটিভ, এটা হলো নট রিফ্লেক্সিভ, নট রিফ্লেক্সিভ, অ্যান্ড এটা হলো নট সিমেট্রিক, রাইট। ট্রানজিটিভ বলেছিলাম ভুল করে, এটা হচ্ছে নট সিমেট্রিক। তো এখান থেকে কি হবে আমাদেরকে এরপর দেখাতে হবে ট্রানজিটিভ হবে কিনা। ট্রানজিটিভ দেখানোর জন্য কি করতে হবে না, যেহেতু এক্স গ্রেটার দেন মড ওয়াই অ্যান্ড ওয়াই গ্রেটার দেন মড অফ জেড, অতএব এক্স গ্রেটার দেন মড ওয়াই গ্রেটার দেন মড অফ জেড, ঠিক। তো এখান থেকে আমরা কি পেয়ে যাবো যে এক্স গ্রেটার দেন মড অফ জেড, হবে কি না, অবশ্যই হবে। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, কারণ এটা তো পজিটিভ নাম্বার থেকে বড় হচ্ছে মানে ডেফিনেটলি এটা পজিটিভ তো হতেই হবে, তাই না। তো তাহলে মড আমরা নিতেই পারি, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম কি এক্স গ্রেটার দেন মড জেড, তার মানে কি হলো এটা ট্রানজিটিভ। তো এটা কিন্তু বেসিক্যালি কাউন্টার এক্সাম্পলেরই খেলা, সেখান থেকে কিন্তু এটাকে আমাদের অপশনকে ডিসকার্ড করে করে এটা দেখতে হবে যে কোন অপশনটা আমরা ডিসকার্ড করতে পারবো না, যেটা অলওয়েজ ট্রু হতেই হবে, ঠিক আছে। তো এটা ট্রানজিটিভ হয়ে গেল। তো দেখো ট্রানজিটিভ হচ্ছে বাট নট নিদার রিফ্লেক্সিভ নট সিমেট্রিক, তো অপশন ডি ইজ কারেক্ট, ওকে। তো এখানে কিন্তু ইকুইভ্যালেন্স কনসেপ্টেরই আমাদের যে বেসিক্যালি জিনিসগুলো ছিল রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, সেগুলোই কিন্তু ইউজ করলাম আমরা এবং দেখলাম প্রথমে তো ইজিলি ডিসকার্ড করে দিতে পারছি, থার্ড অপশনটা একটু ডিফিকাল্ট হচ্ছিল, বাট এটাও কিন্তু ডিসকার্ড করাই যায়। আর অপশন ডি কে কিন্তু আমরা ডিসকার্ড করতে পারবো না, কারণ কি, কারণ একটা নাম্বার অন্য একটা নাম্বার থেকে বড়, আবার সেই নাম্বারটা আরেকটা নাম্বারের থেকে বড়, তাই না। তার মানে কি হয়ে যাবে আলটিমেটলি, যে বড়টা তো এই নাম্বার থেকে বড়ই হবে। তো এখান থেকে কিন্তু এই জিনিসটা আমরা সহজেই প্রমাণ করতে পারবো, রাইট। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, অল দ্য বেস্ট।